হ্যালো ফ্রেন্ড, আন্ডার এপিসোডের নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ড, এই ভিডিওতে শেয়ার করব বেস্ট গেমিং এবং বেস্ট ফটোগ্রাফি স্মার্টফোনকে নিয়ে। সো অনেকেই এরকম বলে, দাদা আমাদের কাছে একটা ডিএসএলআর কেনার মতন টাকা নেই, আমরা স্মার্টফোন দিয়েই কিভাবে ডিএসএলআর মতন ছবি তুলতে পারবো, এরকম কি স্মার্টফোন আছে। সো আজকে তাদের জন্য এই ভিডিওটি। যদি তুমি ফটোগ্রাফির জন্য একটা মোবাইল খুঁজছো এবং গেমিংয়ের জন্য একটি মোবাইল খুঁজছো, তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজকে 5টা স্মার্টফোন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই 5টা স্মার্টফোন যেমন গেমিং এর দিকে তুখর, তেমন কিন্তু ফটোগ্রাফির দিক দিয়েও তুখর। তো কি সেই 5টা স্মার্টফোন জানতে হলে আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখতে থাকো। চলো ফ্রেন্ড, শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন বা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই নিচ থেকে একটু কষ্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে ফেলো। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম, তোমাদের সবাইকে উত্তম টেকজোনে স্বাগতম। চলো শুরু করা যাক। বেস্ট গেমিং এবং বেস্ট ফটোগ্রাফির জন্য নাম্বার 1 স্মার্টফোনটি হচ্ছে OnePlus Nord। তো চলো ফ্রেন্ড, OnePlus Nord এ আমরা কি কি পাচ্ছি এবং এর পারফরমেন্স কত দেখে নিই। OnePlus Nord এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 6.44 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড স্ক্রিন এবং স্ক্রিনের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি 90 হার্টিজ। অ্যাসপেক্ট রেশিও থাকবে 20:9। ফোনটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজে পাওয়া যাবে। ফোনটিতে কোয়ালকম অক্টাকোর স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর দেওয়া হয়েছে। এখন আমরা আলোচনা করব ক্যামেরাকে নিয়ে। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং ক্যামেরাটি দেওয়া হয়েছে সোনি IMX586 সেন্সর সহ ওআইএস বৈশিষ্ট্যযুক্ত। এটি ছাড়া দ্বিতীয় লেন্সটি কিন্তু 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডিপ সেন্সর পেয়ে যাচ্ছি। ওয়ানপ্লাসের এই প্রথম ফোনে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেল এবং আরেকটি কিন্তু 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ওয়ানপ্লাসের এই ফোনটিতেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে পাচ্ছি 4115 mAh এর ব্যাটারি এবং এর সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি একটা ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এত কিছু স্পেসিফিকেশন দেওয়ার পর OnePlus এই ফোনটির দাম রেখেছে 24,999 টাকা। সো তোমরা যদি একটা গেমিং স্মার্টফোন অথবা একটা ফটোগ্রাফি স্মার্টফোন খুঁজছো এবং 25,000 টাকার নিচে, ওয়ান অফ দ্য বেস্ট ফোন তোমাদের জন্য কিন্তু OnePlus Nord। অসাধারণ ফোন, অসাধারণ পারফরমেন্স করছে এবং গেমিংয়ের দিক দিয়ে চোখ বন্ধ করে তোমরা এই ফোনটি নিতে পারো এবং ফটোগ্রাফির জন্য অসাধারণ ফোন। অবশ্যই ট্রাই করতে পারো এই ফোনটি এবং ফোনটির দাম কিন্তু 25,000 টাকার নিচেই আছে। ফটোগ্রাফি এবং গেমিং স্মার্টফোন লিস্টে 2 নম্বর স্মার্টফোনটি হলো Vivo V21। তো চলো ফ্রেন্ড, Vivo V21 এর কনফিগারেশনে কি পাচ্ছি এবং এর প্রসেসর এবং ক্যামেরা কত পাচ্ছি সেটা দেখে নিই। Vivo V21 ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাচ্ছি 1080x2404 পিক্সেল। এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি একটি অক্টাকোর মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 800U প্রসেসর। এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক ফান্টাস OS 11.1 এ কাজ করবে। ফোনটিতে পেয়ে যাচ্ছি 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এখন আমরা আলোচনা করব Vivo V21 ফোনের ক্যামেরার পারফরমেন্সকে নিয়ে। তো এই ফোনে আমরা পিছনের দিকে পেয়ে যাচ্ছি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল। ভিডিও কল এবং সেলফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে সামনের দিকে 44 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং ফোনটিতে আরও একটা জিনিস পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 4000 mAh এর ব্যাটারি। তোমরা যদি একটা গেমিং অথবা ফটোগ্রাফি ফোন কিনতে চাও, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে Vivo V21 ফোনটি কেনার এবং এই ফোনটি আমরা পেয়ে যাচ্ছি 29,990 টাকায়। ফোনটি গেমিং এর দিক দিয়েও যেমন তুখর, তেমন কিন্তু ফটোগ্রাফির দিক দিয়েও তুখর। সো এক্ষেত্রে তোমরা যদি একটা গেমিং অথবা ফটোগ্রাফি স্মার্টফোন খুঁজছো, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে Vivo V21 ফোনটি কেনা। বেস্ট গেমিং এবং বেস্ট ফটোগ্রাফির জন্য 3 নম্বর স্মার্টফোনটি হচ্ছে Xiaomi Mi 11X। তো চলো ফ্রেন্ড, Xiaomi Mi 11X এ আমরা কি পাচ্ছি প্রথমত দেখে নিই। এই ফোনটিতে পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাচ্ছি 1080x2400 পিক্সেল। ফোনটিতে পেয়ে যাচ্ছি একটি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর এবং ফোনটি চলবে অ্যান্ড্রয়েড 11-এ। এটিতে পেয়ে যাচ্ছি 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও কিন্তু পিছনের দিকে আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং কিন্তু 8 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরাটি পেয়ে যাচ্ছি এবং তৃতীয় ক্যামেরা পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের। সামনের দিকে কিন্তু 20 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি ভিডিও কল এবং সেলফি করার জন্য এবং ফোনটিতে 4520 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এত কিছু স্পেসিফিকেশন দেওয়ার পর Xiaomi এই ফোনটির দাম রেখেছে 29,999 টাকা, অলমোস্ট 30,000 টাকা। সো তোমরা যদি একটা গেমিং অথবা একটা বেস্ট ফটোগ্রাফি স্মার্টফোন খুঁজছো, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে Xiaomi Mi 11X এই ফোনটি কেনার। অসাধারণ ফোন, অসাধারণ পারফরমেন্স করছে এবং গেমিংয়ের জন্য চোখ বন্ধ করে তোমরা এই ফোনটি নিতে পারো।
বেস্ট গেমিং এবং বেস্ট ফটোগ্রাফি লিস্টে 4 নম্বর স্মার্টফোনটি হচ্ছে ওপো রেনো 4 প্রো। তো চলো ফ্রেন্ড, ওপোর এই ফোনটিতে আমরা কি কি পেয়ে যাচ্ছি প্রথমত সেটা দেখে নিই। প্রথমত আলোচনা করব ওপো রেনো 4 প্রোর ক্যামেরার পারফরমেন্সকে নিয়ে। তো এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হিসাবে পেয়ে যাচ্ছি পিছনের দিকে 48 মেগাপিক্সেলের সেন্সার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার এবং 2 মেগাপিক্সেলের মনো সেন্সার পেয়ে যাচ্ছি। ফোনটি পেয়ে যাচ্ছি দুটো ভেরিয়েন্টে, যার প্রথমটি 8GB 128GB এবং দ্বিতীয়টি 12GB 256GB। অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম কালার OS 7.2। ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G অক্টা কোর প্রসেসর এবং ফোনটির স্ক্রিন পেয়ে যাচ্ছে 6.55 ইঞ্চি। ফোনটিতে রয়েছে সুপার ফাস্ট চার্জিং সহ 4000 mAh ব্যাটারি। ফোনটিতে এত কিছু স্পেসিফিকেশন পাওয়ার পর ওপো এই ফোনটির দাম রেখেছে 34,990 টাকা। সো তোমরা যদি চাও একটা ভালো গেমিং ফোন অথবা ভালো একটা ফটোগ্রাফি ফোন কিনতে যার ক্যামেরাটা খুবই ভালো, তাহলে ওপোর এই ফোনটি কিনতে পারো। অসাধারণ ফোন, অসাধারণ পারফরমেন্স করছে এবং গেমিংয়ের জন্য, ফটোগ্রাফির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন। বেস্ট গেমিং এবং বেস্ট ফটোগ্রাফির জন্য 5 নম্বর স্মার্টফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A72। তো চলো ফ্রেন্ড, এক নজরে আমরা দেখে নিই স্যামসাং গ্যালাক্সি A72 কনফিগারেশনে কি পাচ্ছি, তারপর আমরা ডিসাইড করব ফোনটি কতটা ভালো। স্যামসাং গ্যালাক্সি A72 ফোনের রিয়ার প্যানেলের প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেল, এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসাবে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে এবং একটি 8 মেগাপিক্সেলের কিন্তু টেলিফটো লেন্স রয়েছে, অর্থাৎ পিছনের দিকে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি। ফোনটির সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাচ্ছে। সেখানে রয়েছে একটি ইনফিনিটি ও কাট আউট। চমৎকার এই ডিসপ্লের স্ক্রিন রিফ্রেশ রেট আমরা পেয়ে যাচ্ছি 90 হার্টিজ এবং রেজুলেশন পেয়ে যাচ্ছি 1080x2400 পিক্সেল। পারফরমেন্সের জন্য ফোনটিতে রয়েছে একটি অক্টাকোর প্রসেসর, যা পেয়ার করছে 6GB র্যাম এবং 256GB স্টোরেজ। সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট উইথ 5000 mAh ব্যাটারি। এবং ফোনটির দাম রাখা হয়েছে 34,999 টাকা। তো ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে যদি তোমরা একটা গেমিং অথবা একটা ফটোগ্রাফি স্মার্টফোন খুঁজছো, তাহলে স্যামসাংয়ের এই ফোনটিও তোমরা নিতে পারো। সো ফ্রেন্ড, আই হোপ এই ভিডিওতে তোমাদেরকে কমপ্লিট সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে রাখবে পরবর্তী এমন আন্ডার সেকশন এবং মোবাইল রিলেটেড ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। এবং নেক্সট ভিডিও আমাদের চ্যানেলে আসবে 35,000 টাকার মধ্যে সেরা 5টি ল্যাপটপকে নিয়ে। তো ফ্রেন্ড, সেই ভিডিওটি যদি দেখতে চাও তাহলে অবশ্যই নিচ থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটিও অন করে রাখো।